বাংলার বাড়ি প্রকল্পের অধীনে যে সমস্ত বাড়িগুলিতে সার্ভে করা হয়েছিল তারা প্রত্যেকেই কি টাকা পাবেন নাকি কেউ কেউ বাদ পড়বেন, এই নিয়ে অনেকের মনে নানান রকম দ্বিধা বা নানান রকম প্রশ্ন রয়েছে। তাই এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখব বাংলার বাড়ি প্রকল্পের অধীনে কোন কোন বেনিফিশিয়ারিরা 1,20,000 টাকা বাড়ি বানানোর জন্য পেয়ে যাবেন এবং কোন কোন বেনিফিশিয়ারিরা এই প্রকল্পের অধীনে কোনো টাকা পাবেন না, এই সমস্ত বিষয়গুলি। তো বাংলার বাড়ি প্রকল্পের অধীনে যে সমস্ত বাড়িগুলিতে সার্ভে করা হয়েছিল, এই সার্ভে কার্য চালানোর পর টোটাল 3 ধরনের বেনিফিশিয়ারিকে পাওয়া গেছে। এই 3 ধরনের বেনিফিশিয়ারিকে আলাদা ভাগে বিভক্ত করা হয়েছে। তো এই 3 ধরনের বেনিফিশিয়ারির মধ্যে কারা কারা টাকাটি পাবেন এটি জানতে হলে আপনাদের পূর্ব মেদিনীপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসতে হবে, নয়তোবা হাওড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটটিতে ভিজিট করতে হবে। কারণ এই দুটি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এই বিষয়টি ক্লিয়ার করা হয়েছে এবং অন্যান্য জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ভিজিট করলে আপনারা এই সমস্ত বিষয়গুলি বুঝতে পাবেন না। তাই অবশ্যই হাওড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটটিতে ভিজিট করবেন, নয়তোবা পূর্ব মেদিনীপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইটটিতে ভিজিট করবেন। তো বর্তমানে আমরা পূর্ব মেদিনীপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইটটিতে রয়েছি। এখানে পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত ব্লকগুলি দেওয়া হয়েছে। তো এখান থেকে আপনার ব্লকটি খুঁজে নেবেন, অর্থাৎ যে ব্লকের লিস্টটি দেখতে চাইছেন সেই ব্লকটি ফার্স্ট এখান থেকে খুঁজে নেবেন। এরপর পাশে দেখুন ইনঅ্যাক্টিভ, এলিজিবল এবং ইনএলিজিবল বলে 3টি লিস্ট এখানে দেওয়া হয়েছে। তো এখান থেকে ফার্স্ট ইনঅ্যাক্টিভ লিস্ট দেখার জন্য এর নিচে দেখুন ভিউ বলে একটি অপশন দেওয়া হয়েছে। এই ভিউ অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই ব্লকের যে ইনঅ্যাক্টিভ লিস্ট সেটা এখানে ওপেন হবে। এখানে ফার্স্ট সিরিয়াল নম্বর, এরপর রেফারেন্স আইডি, গ্রাম পঞ্চায়েত নেম, ভিলেজ নেম এখানে দেওয়া থাকবে, বেনিফিশিয়ারি নেম এখান থেকে দেখতে পাবেন। এরপর পাশে দেখুন বলা হচ্ছে রিজন ফর ইনঅ্যাক্টিভিটি, অর্থাৎ এই সমস্ত বেনিফিশিয়ারিগুলির নাম কেন ইনঅ্যাক্টিভ লিস্টে তোলা হয়েছে তার রিজন বা তার কারণগুলি এখান থেকে দেখতে পাবেন। তো ফার্স্ট বেনিফিশিয়ারির পাশে দেখুন বলা হচ্ছে ডেড উইদাউট এ লিগ্যাল হেয়ার, অর্থাৎ এই বেনিফিশিয়ারির মৃত্যু হয়েছে এবং এনার কোনো উত্তরাধিকারী না থাকায় এনার নামটি ইনঅ্যাক্টিভ লিস্টে চলে গেছে। এরপর সেকেন্ড বেনিফিশিয়ারির পাশে দেখুন বলা হচ্ছে নো ব্যাংক এসি, অর্থাৎ এই বেনিফিশিয়ারির কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকায় এনার নামটি ইনঅ্যাক্টিভ লিস্টে চলে গেছে। এরপর আনউইলিং টু অ্যাপ্লাই, অর্থাৎ এই বেনিফিশিয়ারি বাংলার বাড়ি প্রকল্পের অধীনে এই টাকাটি নিতে চাচ্ছেন না, তাই এনার নামটি ইনঅ্যাক্টিভ লিস্টে তোলা হয়েছে। এরপর বলা হচ্ছে নট আধার কার্ড, নট ইপিক কার্ড, নট ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ এই বেনিফিশিয়ারির কোনো আধার কার্ড, কোনো ইপিক কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট না থাকার কারণে এনার নামটি ইনঅ্যাক্টিভ লিস্টে চলে গেছে। এরপর পার্মানেন্টলি মাইগ্রেট, অর্থাৎ এই বেনিফিশিয়ারি যে স্থানে ছিল এখন সেই স্থানে না থেকে অন্য কোনো স্থানে পার্মানেন্টলি শিফট হয়ে গেছে, যার কারণে এনার নামটি ইনঅ্যাক্টিভ লিস্টে চলে গেছে। এরপর দেখুন বলা হচ্ছে ডুপ্লিকেট আধার নম্বর, অর্থাৎ এই বেনিফিশিয়ারির যে আধার নম্বর সেটা হচ্ছে ডুপ্লিকেট, যার কারণে এনার নামটি ইনঅ্যাক্টিভ লিস্টে চলে গেছে। অর্থাৎ এখানে যে সমস্ত সমস্যাগুলি আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত সমস্যাগুলি হচ্ছে টোটালি বেনিফিশিয়ারিদের। এখানে গভর্নমেন্টের কোনো রকম সমস্যা নেই, অর্থাৎ গভর্নমেন্ট এই সমস্ত বেনিফিশিয়ারিদের বাড়ি দিতে চাইলেও এই সমস্ত বেনিফিশিয়ারিরা বাড়ি নিতে পারবেন না, কারণ এদের নানান রকম সমস্যা রয়েছে। অর্থাৎ এই লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু কোনোভাবেই বাংলার বাড়ি প্রকল্পের অধীনে 1,20,000 টাকা পাবেন না। এরপর আবারও আগের পেজটিতে আপনারা চলে আসবেন। এখান থেকে এলিজিবল লিস্টটি দেখার জন্য এলিজিবল অপশনটির নিচে যে ভিউ অপশনটি দেখতে পাচ্ছেন এই ভিউ অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই ব্লকের যে এলিজিবল লিস্ট সেই এলিজিবল লিস্ট এখানে চলে আসবে। এখানে প্রথমে সিরিয়াল নম্বর, এরপর ব্লক নেম, এরপর গ্রাম পঞ্চায়েত নেম, ভিলেজ নেম, রেফারেন্স আইডি, বেনিফিশিয়ারি নেম, ফাদার্স নেম এখানে দেখতে পাবেন। এরপর নেম অ্যাজ পার আধার কার্ড এবং নেম অ্যাজ পার ব্যাংক অ্যাকাউন্ট এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আপনার নামটি খুঁজে নেবেন। এখান থেকে আপনার নাম খুঁজতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে 3 লাইনের উপর ক্লিক করবেন। এরপর এখান থেকে ফাইন্ড অপশনটির উপর ক্লিক করে এখান থেকে আবারও ফাইন্ড অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে নাম সেটা এখানে টাইপ করবেন। টাইপ করার পর লিস্টের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করতে আপনার যে নাম সেটা কিন্তু এখানে হাইলাইট হয়ে যাবে। তো এমনভাবে এখান থেকে আপনার নামটি খুঁজতে পারবেন। এই লিস্টে যদি আপনার নামটি দেখতে পান সেক্ষেত্রে অবশ্যই আপনারা বাংলার বাড়ি প্রকল্পের অধীনে 1,20,000 টাকা বাড়ি বানানোর জন্য পেয়ে যাবেন। তো এইভাবে এখান থেকে আপনারা এলিজিবল লিস্টটি চেক করে দেখতে পাবেন। এরপর পরবর্তী লিস্ট চেক করার জন্য আবারও আগের পেজটিতে রিডাইরেক্ট হয়ে যাবেন। এরপর ইনএলিজিবল অর্থাৎ অযোগ্য লিস্ট দেখার জন্য এখান থেকে ভিউ অপশনটির উপর ক্লিক করবেন।
ক্লিক করতে সেই ব্লকের যে অযোগ্য লিস্ট বা ইনএলিজিবল লিস্ট সেটা আপনাদের সামনে এখানে ওপেন হবে। এখানে সেমভাবে সমস্ত ডিটেলসগুলি দেওয়া থাকবে। বেনিফিশিয়ারি নেম এই অপশনটির উপর আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে দেখে নেবেন এই লিস্টে আপনাদের নাম রয়েছে কিনা। এই লিস্টে আপনাদের নাম থাকলে আপনারাও কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের জন্য অযোগ্য হয়ে যাবেন। কারণ এই লিস্টে যাদের নামগুলি তোলা হয় তাদের বাড়িতে 4 চাকা কোনো গাড়ি রয়েছে, পাকা বাড়ি রয়েছে অথবা গভর্নমেন্ট কোনো সার্ভেন্ট রয়েছে, তাই তারা এই স্কিমের জন্য অযোগ্য বা ইনএলিজিবল এবং তাদের নাম এই লিস্টে তোলা হয়েছে। তো এখান থেকে আপনাদের নামটি খুঁজে পেলে আপনারাও কিন্তু এই প্রকল্পের যে বেনিফিট বা এই প্রকল্পের যে টাকা সেটা কিন্তু পাবেন না। তো আশা করি আপনারা বুঝতে পারলেন এই 3টি লিস্টের মধ্যে অর্থাৎ ইনঅ্যাক্টিভ, এলিজিবল এবং ইনএলিজিবল লিস্টের মধ্যে শুধুমাত্র এলিজিবল লিস্টে যাদের নাম রয়েছে তারাই শুধুমাত্র বাংলার বাড়ি প্রকল্পের অধীনে 1,20,000 টাকা বাড়ি বানানোর জন্য পেয়ে যাবেন। কিন্তু যখন সার্ভে করা হয়েছিল তখন এই 3টি লিস্ট মিলে যে সমস্ত নাম রয়েছে সবার বাড়িতেই কিন্তু সার্ভে করা হয়েছিল। এই সার্ভে কার্য চালানোর পর সেই সমস্ত বেনিফিশিয়ারিদের 3টি ভাগে বিভক্ত করা হয়েছে, অর্থাৎ ইনঅ্যাক্টিভ, এলিজিবল এবং ইনএলিজিবল। এই 3টি লিস্টের মধ্যে যাদের নাম এলিজিবল লিস্টে রয়েছে তারাই শুধুমাত্র এই প্রকল্পের অধীনে 1,20,000 টাকাটি পাবেন। তো আই হোপ আপনারা বুঝতে পারলেন যাদের বাড়িতে সার্ভে করা হয়েছিল তারা প্রত্যেকেই কিন্তু এই স্কিমের টাকাটি পাবেন না। যাদের নাম শুধুমাত্র এলিজিবল লিস্টে রয়েছে তারাই কিন্তু এই প্রকল্পের অধীনে 1,20,000 টাকা পেয়ে যাবেন। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।